তা তোমরা কি তিনজনই করবে নাকি? না গো বৌদি, আজকে আর করবো না। আজকে একটা বিশেষ কাজের জন্য তোমার কাছে এসেছি, বুঝলে বৌদি? আমার কাছে বিশেষ কাজের জন্য এসেছো? কিন্তু তোমার এই কাজটা কি ফুটো? কাজটা কিন্তু খুব ছোটই কাজ, তোমাকে এই কাজটা করতে হবে, আর এর জন্য তোমাকে অনেক টাকা দেওয়া হবে, বুঝলে বৌদি? বলেন কি? কিন্তু তোমার এই কাজটা কি সেটা তো বলো। কাজটা হলো যে একটা লোককে মদের সাথে বিষ মাখিয়ে তাকে খাওয়াতে হবে। আমি পারবো না ফুটো। দেখো ফুটো, আমি কিন্তু খারাপ মেয়ে হতে পারি, কিন্তু কাউকে খুন বা মার্ডার এগুলো আমি করতে পারবো না। তোমরা তিনজনে চাইলে আমাকে উল্টে পেল্টে যেভাবে খুশি লাগাতে পারো, কিন্তু এইসব মানুষ মারা কাজ আমি করতে পারবো না। ফুটো, তুমি যাও। শোনো ফাকিং বৌদি, আরে আমি তোমাকে কোনো ভালো মানুষকে মারতে বলছি না গো ফাকিং বৌদি, আমি খারাপ মানুষকে মারতে বলছি। আমি পারবো না গো ফুটো, তুমি আমাকে মাফ করে দিও। দেখো ফাকিং বৌদি, তুমি আমার একটা কথা শোনো। তুমি যদি এই কাজটা চুপি চুপি করতে পারো তাহলে তোমাকে আমরা 90,000 টাকা দেবো। 90,000 টাকা? কি ভাবছো ফাকিং বৌদি? মদের সাথে 20 টাকাকে খাওয়াতে হবে আমাদের গ্রামের এমএলএ বিকাশ দত্তকে। দেখো ফাকিং বৌদি, এটা এখন চিন্তা ভাবনা করার সময় নয়। দুনিয়াতে যত চিন্তা তত ভাবনা, আর যত ভাবনা ততই দুশ্চিন্তা। তুমি তো বৌদি তোমার জীবনে শুধু খারাপ আর নোংরা কাজ করে গেলে, তো একটা ভালো কাজ অন্তত করো। তুমি মেন বিষয়টা বুঝতে পারছো না ফুটো? এমএলএ সাহেবকে যদি মদের সাথে বিষ খাইয়ে দিই, আর সে যদি কোনো রকম ভাবে বেঁচে ফিরে আসে, তাহলে কিন্তু আমার তো জেল ফাঁসি হয়ে যাবে। তখন আমি কি করব? এমএলএ সাহেব কি করে জানবে যে তুমি তাকে বিষ খাইয়েছো? আর তার গলায় এমন একটা বিষ এনে দেবো, সেই বিষ পান করে এমএলএ সাহেব সঙ্গে সঙ্গে ওখানে ডেড হয়ে যাবে। কোনো মতেই তোমার বিষয় জানতে পারবে না। চাচা বল ভাইপু। বলছি, মানুষ মরে যাওয়ার পরে সে কি আর কথা বলতে পারে? দূর খেপা, তাই আবার পারে নাকি? সে তো মরে গেলে মরেই যাবে, তুই তাহলে কি করে কথা বলবে? সে মরে গেলে আর কোনোদিন জানতে পারবে না যে তুমি তাকে বিষ খাইয়েছো। কিন্তু একটা কথা ফুটো, আমি কিন্তু কষ্ট করে বলছি, তুমি ভালো করে কথাটা শোনো। তুমি নিশ্চিন্তে বলো ফাকিং বৌদি, তোমার কোনো চিন্তা নাই। আমি এমএলএ সাহেবকে মদের সাথে বিষ মিশিয়ে খাওয়ার জন্য আমাকে কিন্তু ক্যাশ 1,00,000 টাকা দিতে হবে, তাও আবার কাজ করার আগে টাকাটা আমায় দিয়ে দিতে হবে। বলছি ফাকিং বৌদি, 1,00,000 টাকা পুরো নেবে? 80,000 নিলে হতো না? না, তাহলে আমি এই কাজ করবো না। বেশ ঠিক আছে, একটুখানি দাঁড়াও, দেখছি। চাচা গো। বল ভাইপু বল। বলছি সবই তো শুনলা, এবার তাহলে 1,00,000 টাকাটা দাও। কি বলছিস কি রে বোনা? আমি এত টাকা কোথায় পাবো রে? ওরে বাবা, এতক্ষণ তাহলে আমি উলুবনে মুক্ত ছড়াচ্ছিলাম নাকি? আমি কিন্তু ক্যাশ টাকা হাতে না পেলে কাজ করবো না, কিন্তু বলে দিচ্ছি ফুটো। সে তুমি কাজ করো আর না করো তাতে আমার কি যায় আসে? আমার কাছে অত টাকা নাই। তোমার কাছে নাই তো কি হয়েছে? তোমার ছেলে ফালতুর কাছে তো আছে, তাকে তো দিতে বলো। তা সেটা আমি কি করে জানবো ফালতু টাকা দেবে কি তার বাপ দেবে? কেন, তুমি কি ফালতুর বাপ নয় নাকি? বাপ কিন্তু সেটা ঠিকই বলেছিস, কিন্তু আমি সে বাপ নয়, আমি পাতানো বাপ। ও বাবা, তাহলে এখানেও সেই উলুবনে মুক্ত? আমি ফালতু জীবনের দুঃখ কষ্ট দেখেও আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, তা বলে এই নয় রে বোনা যে আমি ওর জন্য 1,00,000 টাকা বের করে দেবো। তাহলে আর কিছু করার নাই। ওই ফালতু বোর কষ্ট এই রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে পাগলের মতো, আর এমএলএ সাহেব ফালতুর বুকে যেমন খুশি তেমন লাগাবে। তাহলে আর কিছু করার নাই গো ফাকিং বৌদি, প্ল্যানটা তাহলে ক্যান্সেল। হ্যাঁ না না ফুটো, প্ল্যানটা ক্যান্সেল করার দরকার নাই। আব্বাগো, তুমি একটা জিনিস বুঝতে পারছো না। তা কি বুঝতে পারছি না আমি? বলছি আব্বাজান, এমএলএ সাহেব যদি না মরে তাহলে তো আমি আমার বউকে কোনোদিনই ফিরত পাবো না। এটা একবার ভেবে দেখেছো আব্বাজান? আরে সর্বনাশ, না তো বোনা, এটা তো আমি একবার ভেবে দেখিনি। আব্বাগো, আমি 1,00,000 টাকা দিতে পারবো ওকে। তা হ্যাঁ রে বাপ, শোনো আমার, তুই এত টাকা কোথা থেকে পাবি রে? আমার গ্রামে একটা বাড়ি আছে, ওই বাড়িটা আমি বিক্রি করে টাকা জোগাড় করবো। তা হ্যাঁ রে ফালতু, সে নয় বুঝলাম যে তুই বাড়ি বিক্রি করে টাকা জোগাড় করবি, কিন্তু বাড়ি বিক্রি করে তুই থাকবি কোথা থেকে? আমার কাছে তো সারা জীবন থাকতে পারবি না রে। আব্বাগো, যার জন্য ঘর বানিয়েছি সেই যদি না থাকে তাহলে ঘরটা রেখে আমি কি করবো বলো আব্বা? জীবনে তো সব জিনিস হারিয়ে ফেলেছি বাবা, এই লাস্ট একটা চেষ্টা ফুটো তো বুঝছে যে আমার বউকে ও এনে দেবে। আর আমার একটা বিশ্বাস হচ্ছে বাবা, এমএলএ সাহেব যদি মরে যায় তাহলে আমার বউ আর কারোর হবে না, আমার বউ আমারই থাকবে তো। সত্যি ফালতু, তোকে যত দেখছি তত আমি অবাক হচ্ছি, তোর মতো ছেলেই হয় না রে, তুই বোর জন্য এত কিছু করছিস। কিছু করার নেই বাবা, সত্যিকারের ভালোবাসে একটু তো কষ্ট থাকবেই। সত্যি ফালতু, আজকে তোর কথা শুনে মনে হচ্ছে তুই আমার আব্বা, আমি তোর আব্বা নয় রে। আমি গ্রামে যাবো, গিয়ে আমার কাকাকে ডেকে আমার বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে চলে আসবো। আর ফুটো, তোমাকেও বলছি ভাই, তোমাকে বিশ্বাস করে আমি 1,00,000 টাকা তোমার হাতে তুলে দিচ্ছি। যেমন করে এমএলএ মরুক বা বাঁচুক, আমার বউকে যেন আমার কাছে ফেরত পাই। অবশ্যই পাবে তুমি তোমার বউকে ফালতু। আমি আমার জীবনে যে ভুলটা করেছি সেই ভুলটা আমি শুধরে নেবো তোমার হাতে তোমার বউকে তুলে দিয়ে। বলেন কি? তাই বলছি, তুমি কোনো চিন্তা ভাবনা করো না। বেশ ঠিক আছে ফালতু, তাই হবে। 3 দিন পরে তাহলে আমরা তিনজনের টাকাটা নিয়ে আসবো এখানে। হ্যাঁ বেশ ঠিক আছে, তাই হবে। চলো গো কাকা, চলো। কই গো চাচা? কি হয়েছে কি বড়া, বলো। শোনো শোনো, কি বলছি শোনো। আমি বলতে চাইছি যে ফালতু আজকে যাবে না কালকে যাবে? আব্বা কি বলছো গো, আমি আজকে যাবো না কালকে যাবো? পয়সা তো ওখান থেকে আনতেই হবে, যে আজকে যাবি যে কালকে 2 দিন থেকে আর ওখান থেকে চলে আসবি পয়সা নিয়ে। তাহলে আজকে যাবো, আব্বা যখন বলছি তাহলে আজকে ঘুরে আসি। বেশ ঠিক আছে, তাহলে যাও, গিয়ে আজকে পয়সাটা নিয়ে এসো, আর পয়সাটা এনে আমার সাথে দেখা করবে, আমি যা করার করে দিচ্ছি। ঠিক আছে? বেশ ঠিক আছে, তাই হবে। চলো আব্বা। হ্যাঁ বাপ, চল চল।
বেগুন গাছে জল না পেয়ে বেগুন গাছটা মানে পুরো শুকিয়ে গেল। লেওড়া পেঁপেগুলোও পেকে গেছে, লেবুগুলোও সব পেকে গেছে। এই হাটে মানে সব বিক্রি করে দিতে হবে, ওরা কিছু রাখলে হবে না। মাংমারানি মাগি নারকেল বেগম গাছটা একটু জল দিই তাও দেয় না। কোথায় গেছিলিস কোথায় তুই? ভাত খাবি, বেলা হয়ে গেছে, সারাদিন টুটি করে ঘুরলে হবে নাকি? তুমি খেয়েছো আব্বা ভাত? হ্যাঁ আমি খেয়েছি, যা তুই খাবি যা। বেশ ঠিক আছে আব্বা। হ্যাঁ ফুটো, একটা কথা শোন। বলো আব্বা, কি বলবে? তুই হুটহাট করে এদিক ওদিকে যাস না। তুই জানিস তো এমএলএ সাহেব তোর উপর কত রেগে আছে। ও তুমি কোনো চিন্তা করো না আব্বা। চিন্তা না করলে হবে রে খাপা, ও এখন আমাদের বড় শত্রু। अब्बा गो, तुमको क्या मालूम है शेर को शिकार करने के लिए बकरी को इस्तेमाल किया। কি হলো রে, মুখ পানে ওইভাবে তাকিয়ে আছিস? তুমি কোনো চিন্তা করো না আব্বা, ওই এমএলএ সাহেব আমাদের কিছুই করতে পারবে না। তাই বললে হয় রে খাপা, ও একটা জালিম লোক রে। ওই এমএলএ সাহেব যদি জালিম লোক হয় আব্বা, তাহলে আমিও আফ্রিকার জিঙ্গালু জিংলা। তাই বলছি আব্বা, নো টেনশন নো চিন্তা। তুমি বেগুন গাছে জল দিয়ে বেগুন গাছের গোড়াটা পচিয়ে দাও, তারপরে যা করার দরকার সেটা আমি করে নেব। কোথায় গিয়েছিলে কোথায় আব্বা? তুমি ভাত খাবে না নাকি? তোর মা কোথায় রে? এরকম বলি চুরা বাবারা সপ্তাহে গাল দেখো না তুমি? তোর মা কোথায় জিজ্ঞেস করছি না? আমি মানে জানি না কোথায় তোমার, তুই মানে খুঁজে নিবি না সব সময় গাল দেয়। বোকা চুদা, তুই বাড়িতে তুই জানি না তো কি জানবি তোর মা কোথায় আছে? আমি বাড়িতে আজ বলে একবার সব দেবো নাকি? তুমি বলে তাহলে কিসের জন্য বাড়িতে আছো? তুমি বলে তোমার বাড়িতে এই শালা খুব কথা বলে, শালা ছেলে নেবে কলম করে তুই। তুমি বলে আব্বা নামে কলম করে গাল মারাইছি, মানে সবসময় বোকা ঝোঁকা। আর তো লোকের আব্বা আছে, তাদের তো ছেলেদের ভালোবাসি, কত তুমি আদর করি, আর তুমি এমন একটা খানকি ছেলে আব্বা, সব তো আমার দিনেই গাল দেয় খানকি ছেলে। তুই শালা আবু বসে রাতে হইতে লিবে, সেই জন্য তোকে দেখলে গাল দিই। গাল মারাইতে অবস্থা, তুমি আবু বসে রাতে হইতে দেখি যাও খানকি ছেলে। শালা এরকম বলে তোকে খুব কথা বলে। শোন, ছেলে ছেলের মতো থাকবি, নাহলে অনাথ আশ্রমে পাঠিয়ে দেবো, গিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে শালু। কি হইলো কি গো, আবার ওকে চেল্লাচ্ছ কেন? কোথায় গিয়েছিলে কোথায় তুমি? কেন কি হয়েছে কি? বাথরুমে হাত দিয়ে গেছিলাম তো। এইটা মা বাবা দাঁতা বলে গাল দিচ্ছিল মা। কেন সুখ সমুদ্রে তোকে গাল দিবে কেন? বাড়ি ঢুকলে কার পোয়ে কাটি দেবে, কার গায়ে লাগবে সেটা জানো। গায়ে কাটি দিলাম, বাড়াবে বাল কপালি ছড়ি। শালে মেন সুচি মাগি, আর ঠিক লাগে না নাকি? তা ঠিক লাগে তাড়াতাড়ি বাড়িতে আসতে কত নাকি? উত্তরে তো ভোর বা, তা তো দেরি করে আসো কেন? কেন তো মেনছে সব সময় খালি ভুরুম ভুরুম মেজাজ। এই ছড়াই, তোর খাওয়া হয়েছে? হ্যাঁ মা, খাওয়া হয়েছে। কই রে চাচুবু? কি বলতো দাদু? একবার এখানে আয়, শুনবি? দাঁতি দাদু দাঁতি। এই নাও, এটা খেয়ে নাও। এটা কি? কেন চপ মুড়ি আর কাঁচা লঙ্কা। চপ মুড়ি আমি খাই? এই যাই ভাতারি মাংমারানি মাগি, যাই ভাতারি ছাবলা ভাতারি মাগি, আমি চপ মুড়ি খাইলো? তুই মাগি আমার জন্য চপ মুড়ি করেছিস? তুই জানিস আমি খাই এসব? বাবাই তো বললো যে বৌমা আজকে চপ মুড়ি খাওয়ার শখ হচ্ছে, তাই চপ মুড়ি করো, সেই জন্যই তো করলাম নাকি। তা বাবাকে গিয়ে চপ মুড়িটা খাওয়া না মাগি চিদি, আমাকে কি করে মতো খেতে দিস? আমি কি চপ মুড়ি খাই নাকি? খানকি কেন কি একদম খাওয়া যাবে না নাকি? সবাই শখ করে খাচ্ছে, তুমিও খাবে? সব শখের গোষ্ঠীর লাতা মারি, শখ করে কত কিছু করলাম, একটা জীবনে টিকলো না বড়া। আর এই বড়া চপ মুড়ি খাবে শখ করে। তুই এক কাজ করছিস, শখ করে আমার বিষ খাইয়ে দিবি বড়া, তাহলে বড়া এই জীবনে একটু শান্তি পেতাম রে। আসলে সত্যি করে কি জানো তো, ওই ঢেবলিদের কথা তুমি এখনো মন থেকে মুছতে পারোনি। সেই কথাতে বলে না, যাকে দেখতে না পারি তার চলন ভারী। আমি কি জানি না তুমি এখনো আমাকে মন থেকে ভালোবাসতে পারোনি, সেই জন্য আমার কোনো খাবার তোমার ভালোই লাগে না। আজকে যদি এমএলএর বউ তোকে এই চপটার মুড়িটা দিত, তাহলে তুই গামলা শুধু চিবিয়ে খেয়ে নিতিস বল। আর আজকে আমি দিচ্ছি না, সেই জন্য তোর ভালো লাগে না, আমি বুঝতে পারি না নাকি? এই গিরা ভাতাকে তুই তোমার করছিস কেন? বালের ভাতা তুই আমার। কাগজ কলমে শুধু স্বামী স্ত্রীর নাম থাকলে সে ভাতার হওয়া যায় না। তাহলে কি করতে হবে ভাতার হতে গেলে? তোমার যদি সেই জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে তুমি দু তিনটে করে বিয়ে করতে নাকি? যে পুরুষ মানুষ